তো দেখো আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় ভেক্টর, তো ভেক্টর সম্পর্কে মোটামুটি এগুলো পড়া থাকে, যেহেতু আমরা এটা ফার্স্ট ইয়ারে উঠি তখন আমাদের নতুন নতুন খুব থাকে, কি বলা যায়, খুব আগ্রহ থাকে পড়াশোনা করার জন্য, যার কারণে ভেক্টর সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া থাকে। তো এখান থেকে আমি আজকে একটু পিছন দিক থেকে শুরু করবো, অর্থাৎ ভেক্টরের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। গ্রাডিয়েন্ট আছে না, গ্রাডিয়েন্ট এগুলো আর কি ভর্তি পরীক্ষার সময় গুচ্ছের জন্য আসে। ডাইভারজেন্স, জিআই, ডাইভারজেন্স এবং হচ্ছে কার্ল, এগুলো কে কে পারো না বলো তো, বুঝো না কে কে? গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই তিনটা জিনিস বুঝো না কে কে? দেখি একটু তোমাদের আগে মতামত গুলো নিই, তারপরে আমি সামনে দিকে যাবো। আমি পিছনের দিক থেকে শুরু করছি, দ্যাটস মিন্স এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই এটা একেবারে অনেক বেশি ইম্পর্টেন্ট, যার কারণে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এই জায়গা থেকে আমি শুরু করছি। আচ্ছা, ঠিক আছে। যদি ভেক্টরের তোমার ন্যূনতম সেন্স বা ন্যূনতম তোমার থাকে, সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না। এটার এই পজিশন গুলো বা এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, তারপরে আমরা এখান থেকে প্রবলেম সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এটা নিয়ে আমরা আলোচনা করব। যদিও এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট না, গুচ্ছের জন্য এবং কৃষির জন্য এখান থেকে প্রশ্ন আসে, বা এখান থেকে সরাসরি সূত্র দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট একটু দেখার ট্রাই করি। গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট হচ্ছে কি, যদি আমরা একটু গ্রেডিয়েন্টটা বোঝার ট্রাই করি। এনিওয়ে, আমরা শুরু করি। দেখো গ্রেডিয়েন্ট যেটা, এই গ্রেডিয়েন্ট শেখার আগে আমাদের শিখতে হবে ভেক্টর অপারেটর। এটাকে বলা হচ্ছে ভেক্টর অপারেটর, এটা ডেল। ভেক্টর অপারেটর কি আমরা জানি, ডেল বাই ডেল এক্স অফ আই, কারণ আমরা জানি ভেক্টরের সাথে একটা আই থাকতে হয়। ডেল বাই ডেল ওয়াই অফ জে, ভেক্টরের সাথে একটা জে থাকতে হয়। ডেল বাই ডেল জেড অফ কে, মানে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? তো দেখো, এই গ্রেডিয়েন্ট বের করার জন্য আমাদের প্রথমে ভেক্টর অপারেটর, এটার নাম হচ্ছে ভেক্টর অপারেটর। অপারেটর, তো এইটা হচ্ছে তোমার মাঝে মাঝে দেয় যে নিচের কোনটি ভেক্টর অপারেটর। একদম সহজ প্রশ্ন আসে, কিন্তু আমরা এটা ভর্তি পরীক্ষার সময় গোলায় ফেলে, যার কারণে আমরা পারি না। ইউনিভার্সিটি লেভেলে অর্থাৎ কৃষিতে এবং উচ্চতে যে প্রশ্নগুলো আসে, এগুলো খুব সহজ টাইপের প্রশ্নই আসে, কিন্তু আমরা গোলায় ফেলি বা আমরা আমাদের মনে থাকে না, এর জন্য এটা পারি না, ঠিক আছে? তো দেখো ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটরের সাথে একটা তোমার মান নিতে হবে, মনে করো এটা ফাই। ফাইটা কি? ফাই হচ্ছে তোমার একটা স্কেলার রাশি। ফাই হচ্ছে তোমার একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কি কি হতে পারে? ধরো আমি স্কেলার রাশি ধরে নিলাম যে 5 সমান সমান ধরে নিলাম যে 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4। তাহলে এটা কি একটা স্কেলার হয়েছে? এটা একটা স্কেলার। কেন বলো তো এটা স্কেলার? স্কেলার কারণ হচ্ছে এর সাথে i নাই, j নাই, k নাই। i j k এর কোনো কিছু নাই, i j k এর কোনো কিছু নাই। তার মানে কি এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে? আমি যখন তোমাদের প্রশ্ন করব প্রশ্নের অ্যানসার দিবা, তাছাড়া তোমাদের অ্যানসার দেওয়ার দরকার নেই। তার মানে আমরা কি পাইলাম, ফাই হচ্ছে একটা স্কেলার রাশি, তার মানে ফাইটা কত, 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4। ওকে, এখন গ্রেডিয়েন্ট বলতেছে কি, গ্রেডিয়েন্ট বলছে যে কোন একটা ভেক্টর অপারেটর, অর্থাৎ ভেক্টর অপারেটরের সাথে যে কোনো একটা রাশির সিম্পল গুণ, মানে সাধারণ গুণন। সাধারণ গুণন, সাধারণ গুণন মানে কি? সাধারণ গুণন মানে হচ্ছে তোমার, দেখো যদি আমি এর সাথে এই ডেল এর সাথে একটা গুণ করি, তাহলে দেখো এখানে কি আসবে, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স অফ ফাই আই প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ ফাই জে প্লাস ডেল বাই ডেল জেড অফ ফাই কে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কি এই বিষয়টা, অর্থাৎ এই যে ফাই এর মানটা চলে যাবে, ফাই এর মানটা আমরা বসাই দিব, ঠিক আছে? যার স্ক্রিন ব্ল্যাক দেখায় সে হচ্ছে লাইভে দাও, ফেসবুক লাইভে দাও, ফেসবুক লাইভে লিংক দেওয়া আছে। আমি হচ্ছে তোমাদেরকে একটু সময় দিয়েছিলাম যে ফেসবুক লাইভে তাড়াতাড়ি তোমরা জয়েন হও, কিন্তু অনেকে জয়েন হও নাই, এটা খুব খারাপ বিষয়। তারপর আমি একটু দেখি যে ফেসবুক লাইভে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ফেসবুক লাইভের লিংক আমি দিছি, এবং আমি এখানে কেউ তো রিকোয়েস্ট পাঠায় না, যার জন্য সমস্যা সে ফেসবুক লাইভে যাবে। আচ্ছা, এখন দেখো, তার মানে এটাই হচ্ছে তাহলে আমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা স্কেলার রাশির সাধারণ গুণন। ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা স্কেলার রাশির সাধারণ গুণন। তাহলে সাধারণ গুণন আমরা করে ফেলি, তার মানে ডেল বাই ডেল এক্স, আর এখান থেকে যদি আমি এইটা মানটা বসাই দিই, তাহলে কত আসবে, 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4, 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4 i
প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4, এটা হচ্ছে তাহলে z প্লাস ডেল বাই ডেল z অফ তাহলে কত 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4। আমরা আগে এটা ঠিকঠাক মতো শিখি ভালো মতো, তারপরে যে কোনো বিষয় আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কে। ওকে, এখন দেখো এখন আমরা কি করব। এখন এখান থেকে দেখো এটা হচ্ছে কি, তাহলে তোমার এই ডেল বাই ডেল ওয়াই, ডেল মানে হচ্ছে তোমার এটাকে আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ মানে কি, এটা আসলে মূলত অন্তরীকরণই সোজা কথা। এটা মানে হচ্ছে তোমার অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণটা আমরা কিভাবে করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে দেখো এখানে কি এক্স এর সাথে বাকি যা আছে, এই যা আছে সবগুলো হচ্ছে ধ্রুবক, তার মানে 3y z টু দি পাওয়ার 4 ধ্রুবক। শুধুমাত্র কি এই এক্স স্কয়ার চলক, তার মানে এক্স স্কয়ার কে যদি আমরা করি ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কয়ার, মানে ডি বাই ডি এক্স অফ এক্স স্কয়ার করলে কত আসে 2x। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই হালকা পাতলা হলেও জানি। তাহলে এটা কত আসবে, তাহলে এখানে 2x অফ i প্লাস y এর সাপেক্ষে যদি করি, তাহলে দেখো y ব্যতীত বাকি সবগুলো কনস্ট্যান্ট, তাহলে সেগুলো সব সামনে চলে আসবে, মানে 3x স্কয়ার z টু দি পাওয়ার 4 এবং ডেল বাই ডেল y অফ y মানে d বাই dy অফ y এর মান হচ্ছে 1 আসে, তার মানে এটার মান 1 এবং থাকবে কি j। তার মানে কি, আর এখানে কি ডেল বাই ডেল জেড অফ এইটার মানটা কত বলতো, এখানে কি জেড এর সাপেক্ষে করবো তাই না। তাহলে জেড এর সাপেক্ষে যদি করি তাহলে দেখো তো, তাহলে বাকি সবগুলো কনস্ট্যান্ট, তার মানে 3x স্কয়ার y এটা সম্পূর্ণটা থেকে যাবে। আর z টু দি পাওয়ার 4 কে করলে কত আসে বলতো, আমরা যদি করি d বাই dx অফ x টু দি পাওয়ার 4 কে করলে কত আসে 4x টু দি পাওয়ার 3, মানে হচ্ছে কি n x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এটার মানটা কত আসবে 4z টু দি পাওয়ার 3। তাহলে এটা সমান সমান কে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট বের হয়ে গেল। তাহলে গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে একটা স্কেলারের সাধারণ গুণন, সাধারণ গুণনের মাধ্যমে সেটা কি ভেক্টরে পরিণত করা। তার মানে গ্রেডিয়েন্ট মানে কি বলতো, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কোনো একটা স্কেলারকে ভেক্টরে পরিণত করার পদ্ধতি। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কোনো একটা স্কেলারকে ভেক্টরে পরিণত করার পদ্ধতি বলা। তাহলে দেখো তো আমরা এই বিষয়টা বুঝতে পারছি কিনা। তার মানে কি, আমরা গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে তোমার একটা ভেক্টর অপারেটরের সাথে যে কোনো একটা স্কেলারের সাধারণ গুণন, সাধারণ গুণনের মাধ্যমে তাকে আমরা ভেক্টরে কনভার্ট করব, সাধারণ গুণনের মাধ্যমে তাকে ভেক্টরে কনভার্ট করব। তো মাঝে মাঝে হচ্ছে তোমাকে প্রশ্ন থাকে যে নিচের কোনটি ভেক্টরের ফল, অর্থাৎ গ্রেডিয়েন্টের ফল, নিচের কোনটি গ্রেডিয়েন্টের ফল। তাহলে গ্রেডিয়েন্টের ফল মানে কি, গ্রেডিয়েন্টের ফল মানে হচ্ছে সেটা হবে কি একটা ভেক্টর রাশি। তাহলে নিচের কোনটি গ্রেডিয়েন্টের ফল, তার মানে কি গ্রেডিয়েন্টের ফল কি হবে বলতো, কোন একটা স্কেলারকে যদি গ্রেডিয়েন্ট করি তাহলে সেখান থেকে ফলাফলটা আমরা কি পাবো বলো। কোন একটা স্কেলারকে যদি আমি গ্রেডিয়েন্ট করি তাহলে সেখান থেকে আমরা ফলাফলটা কি পাবো, ভেক্টর পাবো। কোন একটা গ্রেডিয়েন্টকে যদি কোন একটা স্কেলারকে যদি আমরা গ্রেডিয়েন্ট করি তাহলে তার ফলাফলটা কি পাবো, ভেক্টর পাবো। ঠিক আছে, তো মাঝে মাঝে দেখা যায় তাহলে গ্রেডিয়েন্ট আমাদের শেষ, আমরা এইটুকু জাস্ট এই জিনিসটা তোমরা একটু খাতায় তুলে রাখো, তারপরে আমি আবার পরে এই জিনিসটাকে আবার আসতেছি, কোনো সমস্যা নেই, এই জিনিসটুকু তোমরা খাতায় তুলে রাখো। আচ্ছা, এবার দেখো গ্রেডিয়েন্ট জিনিসটা কি, ভেক্টর অপারেটরের সাথে কোন একটা স্কেলারের সাধারণ গুণন যার মাধ্যমে একটা আমরা ভেক্টর রাশি পাই। ঠিক আছে, সবার গ্রেডিয়েন্ট বোঝা শেষ। এবার আসো ডাইভারজেন্স আসি, আমি আবার পরে এই যেটা ব্যাক করবো যদি না বুঝি। ডাইভারজেন্স, ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্স জিনিসটা কি, ডাইভারজেন্সেও তোমার একটা ভেক্টর অপারেটর লাগবে। ডাইভারজেন্স জিনিসটা তোমার একটা ভেক্টর অপারেটর লাগবে এবং আরেকটা লাগবে হচ্ছে তোমার একটা ভেক্টর। তাহলে মনে করো সে একটা ভেক্টর ধরে নিলাম যে এ, তাহলে এ ভেক্টরটা কত, ধরে নিলাম এ ভেক্টরটা কিছুক্ষণ আগে আমরা যে ভেক্টরটা লিখছি সেই ভেক্টরটাকে তুমি ধরতে পারো, অথবা আমি নতুন একটা ভেক্টর দিতে পারি। মনে করো আছে 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4 i প্লাস 5x y z প্লাস 7x y স্কয়ার z k। তাহলে কি এটা একটা ভেক্টর, এটা একটা অবভিয়াসলি একটা ভেক্টর। ভেক্টর কেন, কারণ এই যে দেখো i আছে, j আছে, k আছে, তার মানে কোথাও যদি দিক থাকে অর্থাৎ একক ভেক্টর গুণ থাকে সেগুলোকে আমরা বলতে পারবো এগুলো একটা ভেক্টর। তো ডাইভারজেন্স বলতেছে কি, ডাইভারজেন্স বলতেছে ভেক্টর অপারেটরের সাথে, ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণকে বলতেছে ডাইভারজেন্স। ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণকে বলতেছে হচ্ছে ডাইভারজেন্স। ভেক্টর অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ডট গুণকে বলতেছে ডাইভারজেন্স। তাহলে ভেক্টর অপারেটরটা কত আছে বলতো,
ভেক্টর অপারেটর ছিল এরকম ছিল ডেল বাই ডেল এক্স অফ আই প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ জে প্লাস ডেল বাই ডেল জেড অফ কে। তার মানে ভেক্টর অপারেটরের সাথে কোন একটা ভেক্টরে, তার মানে এই ভেক্টরের ডট গুণ, তাহলে ডট গুণটা কত দেখো 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4i প্লাস 5x y z প্লাস 7x y স্কয়ার z k। এখন আমরা কি ডট গুণ হিসাবে জানি কি, ডট গুণ থেকে আমরা জানি যে i এর সাথে i গুণ হয়, বাকিগুলোর সাথে গুণ করলে 0 হয়, j এর সাথে j গুণ হয়, k এর সাথে k গুণ হয়, এগুলো আমরা সবাই মোটামুটি জানি। এখন তুমি এটা তাহলে বের করে ফেলো। তার মানে কি আসবে বলো তো ডেল বাই ডেল এক্স অফ, তার মানে এটা আসবে কত 3x স্কয়ার y z টু দি পাওয়ার 4 প্লাস, তার মানে তার কি আর i ডট i এর মান 1, এটা আমাদের লেখার দরকার নেই। আচ্ছা তারপরটা কত আসবে ডেল বাই ডেল y অফ, তাহলে কত 5xy, তারপরটা কত ডেল বাই ডেল z অফ 7xy স্কয়ার z, 7xy স্কয়ার z। তাহলে এটাকে যদি আমরা দেখো এইটার ডাইভারজেন্স বের করি, তাহলে ডাইভারজেন্সের মানটা কত আসে দেখো তো এখান থেকে, তাহলে কি এই x ব্যতীত বাকি সবকিছু কমন, তার মানে হচ্ছে 3y z টু দি পাওয়ার 4 আর x স্কয়ার করলে আসবে 2x, তারপর প্লাস আর এখানে আসবে কত, তাহলে এখানে আসবে হচ্ছে 5x কারণ y কে করলে 1 আসবে, প্লাস এখানে যদি করি তাহলে কত আসবে 7x y স্কয়ার z কে করলে আসবে 1। তাহলে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে তোমার a এর ডাইভারজেন্স, মানে হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণকে বলে হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে, এখন তোমাকে যখন প্রশ্নগুলো করা হয় যে আচ্ছা নিচের কোনটি ডাইভারজেন্সের ফল, তাহলে বলো তো যে এই ডাইভারজেন্সের মানটা এটা কি স্কেলার নাকি ভেক্টর, এটা কোন ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র নাকি ভেক্টর ক্ষেত্র? অবভিয়াসলি এটা একটা স্কেলার ক্ষেত্র। কেন স্কেলার ক্ষেত্র বলো তো, কারণ এখানে কোথাও i j k নাই। ঠিক আছে, তাহলে তোমাকে যখন প্রশ্নগুলো করে থিওরিটিক্যাল প্রশ্নগুলো এভাবে করে যে নিচের কোনটি স্কেলার ক্ষেত্র বা ভেক্টর ক্ষেত্র, এই বিষয়গুলো নিয়ে জাস্ট প্রশ্ন করে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি পারবো এই বিষয়টা। আচ্ছা আমি এবার একটু সামনে যাই। এখন যদি তোমার অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসে তখন তোমাকে বলে যে -1,0,2 তে, -1,0,2 তে, আচ্ছা এটা এত হয়নি, -1,1,2 তে ডাইভারজেন্স কত, -1,1,1 দিলাম, যাও এত বেশি না দিলাম, -1,1,1 এ ডাইভারজেন্স কত, এ ডাইভারজেন্স কত, ডিআইভি লেখে ডাইভারজেন্স অফ এ কত, এটা বের করতে হবে। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার x এর মান, এই জিনিসটা হচ্ছে তোমার y এর মান, এই জিনিসটা হচ্ছে তোমার z এর মান। তার মানে কি x এর জায়গা -1, y এর জায়গা 1, z এর জায়গা 1 বসিয়ে দিলে কি হয়ে যাবে ডাইভারজেন্সের মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো তো, তাহলে এই বিন্দুগুলোতে ডাইভারজেন্স কত আসে দেখো তো, তাহলে ডাইভারজেন্স আছে কত 3 ইনটু y এর মান কত, তাহলে 1 ইনটু z এর মান কত 1 টু দি পাওয়ার 4 ইনটু x এর মান কত, x এর মানটা হচ্ছে 2 -1। ঠিক আছে, প্লাস তাহলে এখানে কত 5 ইনটু -1, তার মানে এটা তারপরটা আসবে কত প্লাস, এখানে কত আসবে তাহলে 7 ইনটু -1 ইনটু y স্কয়ার মানটা 1 আসবে। তাহলে দেখো তো ডাইভারজেন্সের মানটা কত আসে, ডাইভারজেন্সের মান আছে 3, এখানে আসে -2, 3 দুগুণে 6, তার মানে হচ্ছে -6 -5 -7, তাহলে কি 7 5 কত 12, 12 হচ্ছে 18, তাহলে -18, ডাইভারজেন্সের মানটা কত -18। আচ্ছা তোমরা এবার আমাকে একটু বলো যে তোমাকে এবার বললো যে এ এর এত এত বিন্দুতে ডাইভারজেন্স কত, -18। এখন তুমি বলো তো যে ডাইভারজেন্সের মানটা, অর্থাৎ ডাইভারজেন্সের মানটা যদি 0 হয়, 0 হলে কি বলে তাকে, ডাইভারজেন্সের মানটা 0 হলে কি বলে, তোমরা অনেকে মেডিকেলের প্রিপারেশন আছে তারা মনে করছে এটা সলিনয়েডাল, তাই না? ডাইভারজেন্সের মানটা 0 হলে সলিনয়েডাল, এটা তোমরা সবাই জানো। আচ্ছা ডাইভারজেন্সের মানটা 0 হলে তাকে আমরা বলি সলিনয়েডাল। এবার দেখো ডাইভারজেন্সের মানটা যদি 0 হয় তাহলে আমরা তাকে বলি সলিনয়েডাল। আচ্ছা ডাইভারজেন্সের মানটা যদি পজিটিভ হয়, ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয় তাহলে আমরা তাকে কি বলি আয়তন বাড়ে, আর ডাইভারজেন্সের মানটা যদি নেগেটিভ হয় তাহলে কি হয় আয়তন কমে। ডাইভারজেন্সের মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বলি তাকে আয়তন কমে। আয়তন কমা মানে হচ্ছে ঘনত্ব বাড়া। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তোমাকে যদি বলে যে এই ক্ষেত্রে কি হবে ঘনত্ব বাড়বে, ঘনত্ব কমবে, আয়তন বাড়বে বা আয়তন কমবে, তাহলে তুমি কি অ্যানসার দিবা বলো তো?
যদি ডাইভারজেন্সের মানটা পজিটিভ হয় তাহলে আয়তন বাড়ে, ডাইভারজেন্সের মানটা পজিটিভ হলে আয়তন বাড়ে, ঘনত্ব কমে। যদি ডাইভারজেন্সের মানটা নেগেটিভ হয় তার মানে আয়তন কমে, ঘনত্ব বাড়ে। তাহলে বলো যে এই ডাইভারজেন্সের ক্ষেত্রে আয়তন বাড়তেছে নাকি কমতেছে, ঘনত্ব বাড়তেছে নাকি কমতেছে? সবাই একটু আমাকে কমেন্ট করো, তারপরে দেখো আমাকে একটু তোমরা জানাও যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। ওকে, আমি সবাইকে বুঝাই দেবো, তোমরা আগে শেষ করো, তারপরে আমি আবার ক্লিয়ার করতেছি সবকিছু। আগে বোঝার ট্রাই করো পুরো জিনিস, আমি সবকিছু রিপিট করবো। তার মানে কি, ঘনত্ব বাড়বে, আয়তন কমবে। তাহলে বিষয়টা বুঝতে পারছো? তোমাকে কোন জায়গা থেকে প্রশ্ন করবে, তোমাকে কিন্তু যখন একটু কনসেপচুয়াল কোশ্চেন গুলো করে তখন আসলে একটু আটকানোর ট্রাই করে। আসলে আমাদের অ্যাডমিশন টেস্ট গুলো আসলে আটকানোর ট্রাই করে যে কিভাবে একটা মানুষকে আটকানো যায়। তাহলে এখন দেখো তুমি কিন্তু, তোমাকে এখন আর আটকানো পসিবল হবে না, ঠিক আছে? আচ্ছা, যারা লাস্টের লাইন বুঝো নাই, যা কোন জাতি কি বুঝো নাই, সেই বিষয়টা আমি একটু পরে আবার আসতেছি। তোমরা একটু আবার চিন্তা ভাবনা করো। আমি কার্ল বিষয়টা আসি, তার কারণ কি, প্রত্যেকটা বিষয় হচ্ছে একই রকম, তুমি একই রকম জিনিসগুলো খুঁজে পাবা, ঠিক আছে? তাহলে দেখো, ডাইভারজেন্স নিয়ে আমাদের আর কোনো প্রবলেম আছে? ডাইভারজেন্স নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ডাইভারজেন্স জিনিসটা বোঝা গেল? ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে হচ্ছে তোমার ভেক্টর অপারেটরের সাথে অন্য কোনো একটা ভেক্টরের ডট গুণ, ভেক্টর অপারেটরের সাথে অন্য কোনো একটা ভেক্টরের ডট গুণ, ঠিক আছে? তাহলে এবার আমরা যাব কার্ল। কার্ল, তাহলে কার্ল জিনিসটা কি, আমরা কিন্তু এটা অলরেডি বুঝে ফেলছি। তাহলে ভেক্টর অপারেটরের সাথে অন্য একটা কোনো ভেক্টরের ক্রস গুণ, ভেক্টর অপারেটরের সাথে অন্য একটা কোনো ভেক্টরের ক্রস গুণকে কার্ল বলে, ঠিক আছে? এখন বলো তো, ক্রস গুণের গুণফলটা আসলে কি হয়? ক্রস গুণের গুণফলটা একটা ভেক্টর হয় না? ক্রস গুণের গুণফলটা কি হয়? একটা ভেক্টর হয় না? তাহলে বলো, কার্ল এর ফলাফল কি? কার্ল এর ফলাফল কি? ভেক্টর। তার মানে দেখো, ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের ফলাফল কি ছিল? ভেক্টর। ডাইভারজেন্সের ফলাফল কি ছিল? স্কেলার। কার্লের ফলাফল ভেক্টর, ঠিক আছে? এখন যদি তোমাকে বলি যে কার্ল এর ডাইভারজেন্সের ফলাফল কি, কার্ল এর ডাইভারজেন্স, কার্ল এর ডাইভারজেন্স এর ফলাফল কি? কার্ল এর ডাইভারজেন্স এর ফলাফল কি বলো তো? স্কেলার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কার্ল এর ডাইভারজেন্সের গ্রেডিয়েন্ট কি? কার্ল এর ডাইভারজেন্সের গ্রেডিয়েন্ট, কার্ল এর ডাইভারজেন্স এর গ্রেডিয়েন্ট পাইছো? মিল পাইছো? অবভিয়াসলি, কারণ কি, কার্ল এর ডাইভারজেন্স মানে হচ্ছে তোমার স্কেলার, আর স্কেলার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ভেক্টর। বুঝছো? তো তোমাকে হচ্ছে, তোমাকে এইরকম একটু প্যাচ লাগায়, তোমার থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, এরকম একটু প্যাচ লাগাই দেয়। তাহলে আমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কার্লের এই বিষয়গুলোতে আসি। তার মানে কি, ভেক্টরের সাথে একটা ভেক্টরের, ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ক্রস গুণকে আমরা কার্ল বলি। এখন দেখো, আমরা একটা ভেক্টর নিলাম, তোমাদের সবকিছু ক্লিয়ার হবে। আবার তোমাদেরকে আমি প্রশ্ন করার সুযোগ দিব। a সমান সমান ধরে নিলাম, মনে করো 5xi প্লাস 3x² yz আর হচ্ছে -5 কে দিলাম, মনে করো ধরে নিলাম এটা কে, এটা এটা আছে। তাহলে এখন তোমাকে বললাম কি, যে এদের এদের কার্ল কত, এদের কার্ল কত? তাহলে কার্লের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ক্রস গুণ করতে হবে, রাইট? ক্রস গুণের নিয়মটা কি? ক্রস গুণের নিয়ম হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে আমাদের সলিউশন করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে ধরে নিই হচ্ছে তোমার i, এখানে ধরে নিই আমরা j, এখানে ধরে নিই আমরা k, তারপরে এখানে ধরে নিই কি, এখানে নিয়ে হচ্ছে ডেল বাই ডেল x, এখানে কত ডেল বাই ডেল y, এখানে কত ডেল বাই ডেল z। আর এখানে কত হবে তাহলে বলো তো? এখানে হবে তাহলে 5x, এখানে আসবে 3x² yz, আর এখানে আসবে -5। এই নিয়ম আমরা করি। তারপর আমরা কি করি, এখান থেকে যে নিয়মটা আছে কি, আমাদের ক্রস গুণের নিয়মটা কি ছিল? যদি আমরা i নিই, যদি আমি প্রথমে i রাখি, যদি আমি প্রথমে i রাখি, তাহলে i রাখলে আমরা কি করব? i রাখলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে গুণ করো, তাহলে কত আসবে? ডেল বাই ডেল y অফ -5, সেকেন্ড ব্র্যাকেট দাও, আমি জাস্ট একটা বুঝাই দেব, তোমরা বাকিগুলো বুঝে নিবা। ডেল বাই ডেল অফ -5 মাইনাস কত, এখানে ডেল বাই ডেল y অফ 3x² y
জেড হয়েছে, আই নিলাম। তারপরে আমরা যদি জে নিই তাহলে সেক্ষেত্রে কি মাইনাস জে নিই, তাই না? মাইনাস জে নিলে কি হয়, মাইনাস জে নিলে এইটা গুণ এইটা, এটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, তাহলে গুণ করো, তাহলে কত আসবে ডেল বাই ডেল এক্স অফ -5 আর কত এখান থেকে তাহলে আসবে কত মাইনাস ডেল বাই ডেল জেড অফ 5x। ভয় পাওয়ার কোনো কারণ নাই, অনেক বড় থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না। ডেল বাই ডেল জেড অফ -z, ভালোভাবে খেয়াল করো। ও সরি, এটা হচ্ছে জে, ভুল হয়েছে, আমার একটা মিস্টেক হয়েছে, ভুল, হ্যাঁ আচ্ছা। আর সর্বশেষ কি, সর্বশেষ আমরা যাচ্ছি প্লাস কে নিই, প্লাস কে নিলে এটা যদি নিই তাহলে কি হয় এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, তার মানে কি, তার মানে এখান থেকে থাকে হচ্ছে ডেল বাই ডেল এক্স অফ 3x স্কয়ার yz, 3x স্কয়ার yz আর মাইনাস এখানে কি ডেল বাই ডেল y অফ 5z, তাহলে মাইনাস ডেল বাই ডেল y অফ 5x থাকে, ডেল বাই ডেল y অফ 5x থাকে। তাহলে দেখো এটাকে সলিউশন করলে বা ক্যালকুলেশন করলে আমাদের মানটা কত আসে, এখানে দেখো ডেল বাই ডেল y অফ এত, তার মানে এটার মানটা 0 আর এখানে আছে কত আছে, এখানে আছে ডেল বাই ডেল z অফ 3x স্কয়ার yz, তার মানে কি z এর সাপেক্ষে যদি করি তাহলে এটার মানটা কত আসবে, এইটুকু হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তার মানে এটা সামনে চলে আসবে, তার মানে এটাকে যদি আমরা করি এখানে থাকবে i এর পরে থাকবে -3x স্কয়ার y আর z কে করলে আসবে 1, ঠিক আছে? এটাকে যদি করি দেখো এটাকে করলেও 0, কারণ হচ্ছে এখানে x আছে কোনো x নাই, 0, এটাকে আছে z আছে কিন্তু এখানে কোনো z নেই, তার মানে 0, তার মানে ওটা 0 আর লেখা লাগবে না। k এর সাপেক্ষে যদি করি দেখো এখানে আছে কত x আছে, তাহলে x এর সাপেক্ষে যদি আমরা করি তার মানে কত আসবে, এখানে এই yz টা কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে তোমার প্লাস k নিলাম আর এখানে থাকবে yz টা কনস্ট্যান্ট, তার মানে 3yz আর x স্কয়ার কে যদি তার করে হবে 2x আর এই পাশে এটাকে করলে কারণ কি ডেল বাই ডেল y, এটা হচ্ছে ডেল বাই ডেল y অফ 5x, তার মানে এটার সাপেক্ষে যদি করি এটা আসবে 0, তাহলে আমাদের সলিউশনটা কত আসতেছে বলো তো, সলিউশনটা আসতেছে -3x স্কয়ার yi আর হচ্ছে প্লাস এখানে তাহলে কত আসবে 6xyz k, 6xyz k, দেখো তো ঠিক আছে কিনা। এবার তোমরা আমাকে একটু যারা ফেসবুক লাইভে আছো, যারা যেখানে আছো আমাকে একটু জানাও তো, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো কিনা দেখো তো। তোমরা কার্ল নির্ণয় করতে পারছো কিনা, অর্থাৎ তুমি কার্লটা নির্ণয় করতে পারছো কিনা, কার্ল নির্ণয় করতে পারছো সবাই, দেখো তো সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা। আচ্ছা তোমরা বুঝছো, অনেকে বুঝো নাই